তো ফরেজমালের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে একটি অ্যানালাইসিস আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ইউটিউব চ্যানেলে। যে অ্যানালাইসিস আমি বলেছিলাম গোল্ড মার্কেট কোথায় এন্ট্রি দিলে আপনাদের প্রফিট আসবে, কোন পজিশনে এসএল দিলে আপনাদের লসের পরিমাণটা কম আসবে, এবং সেই অনুযায়ী কিন্তু একটি সিগন্যাল আমি আপনাদের সাথে শেয়ার করি। যে সিগন্যালে বলা ছিল যে এখানে আপনি দেখতে পাচ্ছেন গোল্ড সেল এন্ট্রি হবে 15, 25, 18 এবং 25, 23 এই পজিশনে সেল এন্ট্রি দেবেন এবং স্মল লট ইউজ করবেন। তো এটির যে এসএল এবং টিপি এটি পাবলিশ করেছিলাম ভিআইপি চ্যানেলে। তো ভিআইপি চ্যানেলে এখন আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে দেখুন আমি যে ভিআইপি চ্যানেলে এখানে সিগন্যালটি পাবলিশ করেছিলাম। টিপি ছিল 25, 16, টিপি 25, 15, টিপি 25, 13 এবং টিপি 25, 10 এবং টিপি ওপেন ছিল, আর এসএল ছিল 33-এ ছিল এসএল। তো সবাই এই অনুযায়ী প্রফিট করেছেন, অনেকেই টেক্সট করেছেন, সবার প্রফিট হয়েছে। তো এখন পর্যন্ত ট্রেডটা ক্লোজ করি নাই, যেটার আমি আপডেটটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যারা ভিপি চ্যানেলে যারা আছেন তারা সবাই হয়তো এখানে দেখেছেন। লাস্ট এখানে ছিল $546 প্রফিট ছিল, এবং এখানে দেখুন আমি দেখাই। তো এখানে দেখুন 24.95 কিন্তু মার্কেট আসছে। তো 24.95 আসছে, এটি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিও আকারে, যে এই যে 90 বা 90-এর নিচে এসএলটা ব্যবহার করার জন্য। তো যদি এখান থেকে যদি বাই এন্ট্রি দেন তো মার্কেট আরেকটু নিচে হয়তো আসবে, অলরেডি কিন্তু চলে আসছে, আর হয়তো 2-3 পয়েন্ট হয়তো নিচে আসবে, দেন এখান থেকে হয়তো ব্যাক করতে পারে, নাও করতে পারে, এখান থেকে আরও ডাউনেও হয়তো আসতে পারে। এটা এখন এই মুহূর্তে কোনোটা বলা যাচ্ছে না। তো এখন এখানে দেখুন কী কী কারণে মার্কেট আরও ডাউন হতে পারে। যেমন এখানে প্রথমে দেখুন এখানে 200 মুভিং অ্যাভারেজ যেটি আছে, এই 200 মুভিং অ্যাভারেজ 1 আওয়ার হিসেবে কিন্তু এটি ক্রসিং করে মার্কেট কিন্তু পার হয়ে চলে আসছে। আবার যদি এখানে ধরি যে 30 মিনিট অনুযায়ী, 30 মিনিট অনুযায়ী কিন্তু এখানে দেখুন ক্রসিং হয়ে মার্কেট পার হয়ে চলে আসছে। এক কথায় মার্কেটের উপরে 200 মুভিং অ্যাভারেজটি আছে, এবং যতগুলো মুভিং অ্যাভারেজ আছে সবগুলো কিন্তু মার্কেটের এই মুভিং অ্যাভারেজগুলোর মার্কেটের উপরে আছে। এবং এরপরে যদি আরেকটা যদি দেখি, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে এখানে যে 15 মিনিটের যেই ক্যান্ডেল সেই অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে যে এটারও কিন্তু নিচে চলে আসছে। হ্যাঁ, এরপরে যে যদি দেখি তাহলে 5 মিনিটের যেটা এটা আছে কিন্তু এই যে দেখুন একদম এটারও কিন্তু নিচে কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো তারপরে দেখুন এই যে 1 মিনিটের যেটা, এটা তো কিন্তু 1 মিনিট আসলে এটা স্ক্যালপিংয়ের জন্য এটা দরকার নেই, আমরা 15 মিনিটের লাস্ট আমরা দেখব। তো এখানে দেখুন সবগুলো কিন্তু একদম নিচে। আর একটা জিনিস খেয়াল করে দেখুন, এই 4 আওয়ার অনুযায়ী যদি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু 4 আওয়ারের একদম নিচে কিন্তু চলে আসছে, মানে মার্কেট নিচের দিকে চলে আসছে, কাছাকাছি 4 আওয়ারের কাছাকাছি চলে আসছে। তো আমি মনে করছি যে মোটামুটি মার্কেট হয়তো 24.50 পর্যন্ত হয়তো মার্কেট আসতে পারে, অথবা 24.60 পর্যন্ত মার্কেট আসতে পারে। দেন এখান থেকে আবার নতুন একটা ট্রেন হয়তো স্টার্ট করতে পারে। যেমন এই যে এই পজিশনটাতে কিন্তু হয়তো আসলে দেন এখান থেকে একটা নতুন ট্রেন হয়তো স্টার্ট করতে পারে, সেটা এখন ডাউন হোক অথবা আপ ট্রেন হোক। তো অলরেডি কিন্তু মার্কেট ডাউনের দিকে চলে আসছে। তো এখন আমার এখানে দেখুন আমি অলরেডি কিন্তু এখানে 1000-এর উপরে কিন্তু এখানে প্রফিটে আছি। আমি যে সিগন্যালটা আপনাদের সাথে শেয়ার করেছি সেই সিগন্যাল অনুযায়ী কিন্তু এখানে প্রফিটটা চলে আসছে। তো এখন আমি এটা ক্লোজ করে দেবো, কারণ এখন এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে এখান থেকে মার্কেট হয়তো ব্যাক করতে পারে, এখান থেকে উপরের দিকে হয়তো যেতে পারে, যার কারণে আমি এটা এখন এই মুহূর্তে ক্লোজ করে দেবো। আর যতগুলো আপডেট আছে সবগুলো আপডেট কিন্তু আমি টেলিগ্রামে দিই, মার্কেটের একদম লাস্ট আপডেটগুলো আমি টেলিগ্রামে দিয়ে থাকি। তো আপনারা যারা নতুন ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, পাবলিক যে চ্যানেলটি আছে সেখানে জয়েন করবেন। আর পাবলিক চ্যানেলে যে অ্যানালাইসিসগুলো শেয়ার করি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিআইপি চ্যানেলে আপনি জয়েন করতে পারেন। তো এখন আমি এটা আমি ক্লোজ করে দেবো। এখানে আমি লাস্টটা যেই প্রফিটটা হয়েছে। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমি আপনাদেরকে যেই অ্যানালিসিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি সবগুলো কিন্তু আপনাদেরকে সিগন্যাল দেওয়ার পর আমি কিন্তু এন্ট্রি দিই, অথবা আমি এন্ট্রি দিয়ে আপনাদেরকে সিগন্যালটা দিই। সুতরাং এখানে যে অ্যানালিসিসগুলো করা হয় মানে রিয়েলি প্রফিটেবল। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই স্ট্র্যাটেজি অনুযায়ী আপনারা সবাই ট্রেডিং করতে পারেন। আর এই স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু আরও কয়েকটা জিনিস এখানে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যেমন এই যে নিচের যে স্টকিস্টিক যেটা আছে, এই নিচের যে গ্রিন কালার এবং রেড কালার, এটা দুইটা যদি আপনার ক্রসিং হয় সেক্ষেত্রে কিন্তু আবারও মার্কেট উপরের দিকে যাওয়ার চান্সটা কিন্তু আছে। আজকে কিন্তু প্রফিটটা হয়েছে $1045। তো দেখুন এই যে $1045 যে প্রফিট হয়েছে এটি কিন্তু আসলে ডেইলি $100 প্রফিটের একটা টার্গেট থাকে, কিন্তু $100 কিন্তু প্রফিট হয় না, আমাদের প্রফিটটা হয়েছে একদম বেশি। আমার প্রফিটটা হয়েছে কিন্তু বেশি, এটা শুধুমাত্র একটু রিস্কটা নেওয়ার কারণে কিন্তু এই প্রফিটটা জেনারেটটা হয়েছে। আপনি যদি ডেইলি $100 যদি ডেইলি প্রফিট করতে চান তাহলে
ফারিস বাংলা ভিআইপি যে চ্যানেলটি আছে সেই চ্যানেলে জয়েন করলে আপনি ডেইলি আমি মনে করি আপনার খুব সহজেই $100 প্রফিট করতে পারবেন, যদি আপনার সেন্টিমেন্টালের দিক থেকে যদি আপনি স্ট্রং থাকেন সেই ক্ষেত্রে। আর যদি সেন্টিমেন্টাল যদি আপনার স্ট্রং না থাকে তাহলে আপনি মানে যত ব্যালেন্সই ঢোকান না কেন সব ব্যালেন্সে আপনার জিরো হয়ে যাবে। সুতরাং আগে সেন্টিমেন্টালের দিকে আগে স্ট্রং হতে হবে, দেন আপনার ফরেক্স ট্রেডিংয়ে আসবেন। আর ভিআইপি চ্যানেল জয়েন করলে শুধুমাত্র এসএল এবং টিপি যেটা আছে, এসএল টিপিটা বসিয়ে দিয়ে আপনি একবারে ঘুমিয়ে যান, আর মার্কেট দিকে দেখার কোনো দরকার নেই। আপনি ধরে নেবেন যে এসএল হিট করবে অথবা টিপি হিট করবে, যে কোনো একটা তো করবেই। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য।